আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করার আগে যে কথা বলতে চাই, সুখবর। যারা সার্বিয়াতে আসতে চাইছেন অথবা সার্বিয়াতে যারা বলতেছেন যে পাসপোর্ট জমা দিবেন, যে সার্বিয়া থেকে আদৌ কি ভিসা হয় কি না, তো ভাই সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বেশ, এখন বর্তমানে ঠিক আছে শুরু করা যাক সার্বিয়ার ভিসা এখন রেশিও কীরকম। ভাই বর্তমানে আপনার সার্বিয়ার ভিসার রেশিও যদি বলতে চান 2025 সালে 24 সাল থেকে 2025 সালে আপনার রেশিও হচ্ছে আপনার 95%। যেমন কি 24 সালে আপনার রেশিও খুবই কম ছিল, আর এখন বর্তমানে 2025 সালে ঠিক আছে যারা সার্বিয়াতে যাবেন তারা ভাই এই সুযোগকে হাতছাড়া করেন না, কারণ সার্বিয়া কিন্তু একটা নন সেঞ্জেনভুক্ত দেশ, কিন্তু এটা সেঞ্জেনভুক্ত হতে আর বেশি দিন সময় লাগবে না। কারণ আপনার বিগত দিনে দেখছেন যে না আপনার রোমানিয়া কিন্তু কীরকম ছিল, রোমানিয়া কিন্তু মনে করেন আপনার নন সেঞ্জেনভুক্ত দেশ ছিল, এখন দেখেন রোমানিয়া কিন্তু সেঞ্জেনভুক্ত হয়ে গেছে। আর রোমানিয়া যেতেও কিন্তু এখন পর্যন্ত আপনার কভার লাগে, ঠিক আছে, কারণ সেঞ্জেনে ঢুকতে ভাই মনে করেন আপনার 2 বছর 1.5 বছর 1 বছর ঠিক আছে ওয়েট করা লাগে, আর টাকাও লাগে এরকম। আর সার্বিয়াতে গেলে মনে করেন আপনার যেমন কি টাকা পয়সা কম লাগতেছে, আবার সার্বিয়ার ভিসাটাও কিন্তু মনে করেন আলহামদুলিল্লাহ রেশিও ভালো, ভিসাও পাইতেছেন মনে করেন 4-5 মাসের ভিতরে। আর অনেক ভাই বলছেন যে ভাই সার্বিয়ার ভিসা কতদিনের ভিতরে হয়। আচ্ছা ভাই, সার্বিয়ার ভিসা ভাই উপরে গেলে আপনার 6 থেকে 7 মাস এরকম হইব, কিন্তু মানে এর উপরে হইব না যদি আপনি ভালো এজেন্ট দিয়ে করেন। আর যদি আপনি যদি মনে করেন যে এজেন্ট দিয়ে করবেন, ঠিক আছে, এই এজেন্ট আদৌ কি সার্বিয়াতে লোক নিছে কি না এরকম এজেন্ট দ্বারা করবেন। যে এজেন্ট লোক না নিছে আগে ওই এজেন্টের কাছে দিলে ভাই দেরি হবে। আর সার্বিয়াতে কত টাকা মতো খরচ লাগে ভাই, সার্বিয়াতে আপনার মোটমাট খরচ পড়ব এখন বর্তমানে ঠিক আছে আপনার 7 থেকে 8 লাখ অথবা 9 লক্ষ টাকা এরকম লাগবে, কিন্তু এর উপরে দালালরা চাইবো, কিন্তু এর উপরে দিবেন না। আপনি যদি 7 লাখ অথবা 8 লাখ এরকম হইলে ঠিক আছে আপনি সার্বিয়াতে বই জমা দিতে পারেন, কিন্তু আপনি এর উপরে দিয়েন না, ঠিক আছে ভাই। এর উপরে আপনি 10 লাখ 12 লাখও চায় সার্বিয়াতে, এরকম এজেন্ট আছে, কিন্তু এ হইলে দিয়েন না। আর সার্বিয়াতে কিন্তু ভাই সার্বিয়া থেকে আপনি মনে করেন আপনি বিভিন্ন মনে করেন আপনার সেঞ্জেনভুক্ত দেশে যেতে পারবেন, যেমন কি আপনার ইতালি, তারপরে ফ্রান্স, পর্তুগাল, বুঝলেন, স্পেন, এই সমস্ত দেশে যেতে পারবেন। কিন্তু আমি বলবো না আপনাদেরকে গেম দিয়ে যান, আর কীভাবে গেম দিয়ে যাবেন এই সমস্ত আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটাতে আপনারা দেখে নিতে পারেন কষ্ট করে। ওইখানে মানে পুরো ডিটেলস বলা আছে যে সার্বিয়া থেকে ইতালি কীভাবে যায়। আর অনেক ভাই বলছেন যে ভাই সার্বিয়ার এখন ভাই ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে। ভাই সার্বিয়ার আপনার ম্যান পাওয়ার মানে বেশি দিন সময় লাগে না, এটা হচ্ছে আপনার এজেন্টের কাছে, ঠিক আছে। আপনার এজেন্ট যদি আপনি ভিসা যদি লাগে আনতে পারে তাহলে ভিসা আইলে তারপর ম্যান পাওয়ার পাবেন। আর যেই ভাইয়ারা ঠিক আছে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন তাকে এখনও মনে করেন আপনার ভিসা আইতেছে না, ঠিক আছে, আপনার অনেক দিন হয়ে গেছে গা, তো ভাই আপনার 28 তারিখ পর্যন্ত ওয়েট করতে পারেন। লাস্ট একটা ডেট আছে আপনার 28 তারিখ, ঠিক আছে, যাকে আপনার এখনও অ্যাপ্রুভাল হয় নাই, তাকে অ্যাপ্রুভাল আপনার কমপ্লিট হইব মনে করেন লাস্ট টাইম হচ্ছে 28 তারিখ। এই 28 তারিখের ভিতরে মনে করেন আপনাকে আল্লাহর রহমতে মনে করেন যেই মানে ভাই আপনার অ্যাপ্রুভালে আছে হচ্ছে গিয়ে আপনার এখন অ্যাপ্রুভাল হয় নাই মনে করেন প্রায় 3 লাখ নাকি এরকম পাসপোর্ট হইব, বাংলাদেশি পাসপোর্ট। তো এগুলো সব তো আর ভিসা পাইব না, ঠিক আছে। এখান থেকে মনে করেন আপনার কিছু মনে করেন রিজেক্ট হইব, আবার কিছুটা মনে করেন আপনার মানে হইব। তো হওয়ার ভিতরে ঠিক আছে দেখেন আপনার তো লাস্ট টাইম হচ্ছে 28 তারিখ। 28 তারিখে যদি না হয় তাহলে আপনার থেকে আবার হিরা নতুন করে ঠিক আছে ওয়ার্ক পারমিট আনতে হইব কোম্পানি থেকে, আবার তারপর ওয়ার্ক পারমিট অনলাইন করতে হইব, তারপর আবার হিরা ঠিক আছে এই বিষয়ের জন্য আবেদন করতে হইব। তো এভাবে আর যে আগেও মনে করেন আপনার সাবমিটেড সাকসেসফুল হয়েছে তার জন্য তো সুখবর, ঠিক আছে। আপনার ভাই ভিসা পাইলেবেন, কিছুদিন ওয়েট করেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 14 দিনের মতন ওয়েট করা লাগে, ঠিক আছে। মনে করেন ভিসা আইতে এটা তো ইন্ডিয়া থেকে আছে, এটা তো আপনার বাংলাদেশ থেকে ভিসা দেয় না, এটা করতে হবে আপনি ইন্ডিয়া থেকে। আর ইন্ডিয়া আপনি যে এজেন্ট দ্বারা অথবা দালাল দ্বারা করবেন আপনি ইন্ডিয়া যেতে হবে না, ওই দালালি ঠিক আছে আপনি ইন্ডিয়া থেকে মানে যেভাবে হোক তাকে লোক অথবা যাই হোক তাকে প্রসেসিং করে ঠিক আছে ইন্ডিয়া থেকে ভিসা লাগে আনবে আপনাদের পাসপোর্টে। আর এখন বর্তমানে ভাই ই ভিসার কথা বলতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনাদের যেই ভিসাটা দিবে এটা হচ্ছে আপনি স্টিকার ভিসা, তো স্টিকার ভিসা পাবেন। তো আপনি যদি কোন দালাল যদি বলে ই ভিসা দিব, ঠিক আছে, তাহলে এটা আপনার দেখবেন আগে, কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি স্টিকার ভিসাগুলো দিতে আছে। আর ই ভিসা সম্পর্কে ঠিক আছে আমি ভিডিও আনবো, যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আনবো। আর ভাই সার্বিয়া নিয়ে ভিডিও করি কিন্তু আপনাকে কমেন্ট করেন না, লাইক করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাহলে তো ভাই নেক্সট কোনো আর ভিডিও আনবো না, ঠিক আছে। আপনারা যদি আমাকে উৎসাহ না করেন তাহলে কীভাবে ভিডিও আনবো বলেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু ভাই বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে সার্বিয়া সম্বন্ধে আর কি